এবার তোমার সঙ্গেও হবে, তুমি রাত্রিবেলা ভিডিও আপলোড করে ঘুমোবে আর পরের দিন সকালে উঠে দেখবে তোমার চ্যানেল গ্রো করে গেছে। তোমার চ্যানেলে ভিউজ এসছে, তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার এসছে, তোমার চ্যানেলের ইমপ্রেশন অনেক বেড়েছে। মানে YouTube তোমার চ্যানেলকে রিচ পাঠিয়েছে আর তোমার চ্যানেলে প্রচুর ভিউজ এসছে তোমার ভিডিওতে। কি করে? যেমন আমার এই ভিডিওতে ভিউজ আসছে দেখো 1.2K ভিউজ, 1.5K ভিউজ, 2.4K ভিউজ। কি করে? মাত্র ৩ টে সিক্রেট ফর্মুলা ইউজ করে। আর এই ৩ টে সিক্রেট ফর্মুলা এতটাই ইম্পোর্টেন্ট যেটা তোমার চ্যানেলকে 2024 গ্রো করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর বড় বড় ক্রিয়েটার এই ট্রিকটাকে ইউজ করে তাদের চ্যানেল বর্তমান সময়ে গ্রো করছে। অনেক স্টাডি করার পর আমি এই 3টে ফর্মুলা পেয়েছি আর আমার চ্যানেলে অ্যাপ্লাই করে আমি রেজাল্ট পেয়েছি, তবে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটাকে ভুলেও স্কিপ করবে না, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমি তোমাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও প্রত্যেকদিন এই চ্যানেলে আনবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ১ম যেই ট্রিক সেটা হচ্ছে টার্গেট বিগ ইউটিউবার্স। এর মানে হচ্ছে তোমাকে ১ম এ টার্গেট করতে হবে তোমার ক্যাটেগরির বড় ক্রিয়েটর। ধরো তুমি ধরো তুমি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ভিডিও বানাচ্ছ, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক। আমি একটা উদাহরণ দিচ্ছি। তো এই ক্যাটেগরিতে তোমাদের ফার্স্ট একটা লিস্ট করে নিতে হবে যে বড় ক্রিয়েটর কে, কে আছে। এই চ্যানেলে যেমন আছে টিয়াসেক্স, ভিড এক্সপ্লেইন, এরকম নানান ক্রিয়েটর আছে। ঠিক আছে? অল বাংলা টিপস। এই চ্যানেলগুলোর মধ্যে দেখতে হবে বর্তমান সময়ে কোন ভিডিওতে, কোন চ্যানেলের ভিডিওতে একটু বেশি ভিউজ আসছে প্রত্যেকটা ভিডিওতে, আর কোন চ্যানেল গ্রো করছে। তো সেই সময় তোমাকে তাকে নিয়ে, সেই ইউটিউবারকে নিয়ে তোমাকে ফার্স্ট ভিডিও বানাতে হবে। কারণ তুমি যখন ইউটিউবে নতুন আসছো তখন তোমার কোনো ফেস ভ্যালু নেই। তোমাকে কেউ ইউটিউবে চেনে না। কিন্তু যাকে নিয়ে তুমি ভিডিও বানাবে তাকে অনেক চেনে। তো ফার্স্টে তোমাকে কি করতে হবে? তার চ্যানেল নিয়ে ভিডিও বানাতে হবে। মানে তাকে নিয়ে ভিডিও বানাতে হবে। এই ট্রিকটা বড় ক্রিয়েটর ইউজ করছে আর তোমাকেও ইউজ করতে হবে এই চ্যানেলটা তুমি যখন একটা নতুন ইউটিউব চ্যানেল বানাবে। কারণ তুমি যখন একটা নতুন ইউটিউবে আসো তোমাকে কেউ চেনে না। কিন্তু তুমি যদি সেই বড় ক্রিয়েটরকে নিয়ে তোমার চ্যানেলে ফার্স্টেই ভিডিও বানাও না, তার অডিয়েন্স তোমার চ্যানেলে চলে আসবে। আর তোমার চ্যানেলে যদি তার অডিয়েন্স চলে আসে তাহলে তোমাকে সেই অডিয়েন্সকে ধরে রাখার জন্য ট্রিক আছে। ঠিক আছে? তো তার জন্য আনতে হবে তোমাকে ফার্স্টে কি করতে হবে? তার চ্যানেলে যেতে হবে এবং তার ভিডিওগুলোকে ভালো করে রিসার্চ করতে হবে যে কেন, কোন ট্রিক এপ্লাই করে সে এত ভালো ভিউজ আসছে। কোন ট্রিক এপ্লাই করে এটা তোমাকে ফার্স্টে রিসার্চ করে নিতে হবে। দিয়ে তোমাকে লিখে একটা ভিডিও বানাতে হবে তার উপরে। তার ছবি দিয়ে থাম্বনেইলে দিলে বা কোনো টেক্সট এপ্লাই করে লিখে দিলে, তাকে নিয়ে তুমি যদি ভিডিও বানাও কি হবে? সে তোমার ক্যাটেগরির অডিয়েন্স, আর তোমার ১ম টার্গেট হবে কি? সেই ক্যাটেগরির অডিয়েন্স যাতে তোমার চ্যানেলে চলে আসে। আর তার জন্য তাকে নিয়ে তুমি যদি ভিডিও বানাও তার অডিয়েন্স তোমার চ্যানেলে চলে আসবে এবং তোমার ভিডিও ওয়াচ করবে এবং তোমার ভিডিও ভালো লাগলে তোমাকে সাবস্ক্রাইব করবে। তো এটা মোস্ট ইম্পোর্টেন্ট মাথায় রাখো। ফার্স্টেই তোমাকে চ্যানেল খুলে কি করতে হবে? বড়, বড় ক্রিয়েটরকে টার্গেট করে তাদের নিয়ে ভিডিও ক্রিয়েট করতে হবে। এবার তো তাদের নিয়ে ভিডিও ক্রিয়েট করে দিলে এখানেই আসছে আমাদের সেকেন্ড পয়েন্ট। তাতে এবার সেই চ্যানেলকে তুমি ধরে রাখবে কি করে? সেই অডিয়েন্স তো একবার তোমার ভিডিও দেখলো সে তো চলে যেতেই পারে। কিন্তু সেই চ্যানেলে তোমাকে ধরে রাখতে গেলে তোমাকে আরেকটা সেকেন্ড ট্রিক এপ্লাই করতে হবে। সেকেন্ড ট্রিকটা হচ্ছে কোয়ালিটি কনটেন্ট। কোয়ালিটি কনটেন্টস দিতে হবে তোমাকে। তার অনুযায়ী কোয়ালিটি কনটেন্ট তোমাকে শিখতে হবে কি করে কোয়ালিটি। কারণ বর্তমান সময়ে আমি আগের ভিডিওতেও বলেছি তুমি যদি কোয়ালিটি কনটেন্ট না বানাও 100% তোমার চ্যানেল গ্রো করবে না। কোনোদিন গ্রো করবে না। যদি তুমি সপ্তাহে ৩ টে ভিডিও ছাড়ো তো ৩ টেই ভিডিও ছাড়ো, কিন্তু সেই ৩ টে ভিডিও যেন মানুষ দেখে তোমাকে ছেড়ে না যেতে পারে তোমার ভিডিও। সে সাবস্ক্রাইব করে, ভিউজ বাড়ে এবং লাইক করে সেই ভিডিওতে। ঠিক আছে? তো তোমাকে বর্তমান সময়ে কোয়ালিটি কনটেন্ট বানাতে হবে যেন ভিডিওটার মধ্যে সঠিক এডিটিং থাকে, সঠিক এক্সপ্লেইন করতে পারো। ঠিক আছে? ইনিশিয়াল বুস্টের জন্য এটা মোস্ট ইম্পোর্টেন্ট তোমার বড় ক্রিয়েটরের অডিয়েন্সকে তোমার চ্যানেলে কনভার্ট করে আনা আর সেই অডিয়েন্সকে ধরে রাখা। কারণ এটাই হচ্ছে একমাত্র পথ তোমার চ্যানেলকে রাতারাতি গ্রো করানোর জন্যে। তো তোমাকে কি করতে হবে? কোয়ালিটি কনটেন্ট ক্রিয়েট করতে হবে। আর ৩ নম্বর যে মোস্ট ইম্পোর্টেন্ট টিপস যেটা হচ্ছে ক্রিয়েট বেস্ট কোয়ালিটির থাম্বনেল। মানে একটা থাম্বনেল হচ্ছে অডিয়েন্সকে ধরে রাখতে সাহায্য করে। কারণ একটা থাম্বনেল তুমি যদি ভুলভাবে ক্রিয়েট করো, ভুল কালার কম্বিনেশন করো, ঠিক আছে? তাহলে অডিয়েন্স বুঝে যাবে থাম্বনেলই বানাতে পারে না তো ভিডিও কি বানাবে? আর এর নলেজটা কোথায়? তো তোমাকে ফার্স্টে থাম্বনেল ক্রিয়েট করা শিখতে হবে। আর তুমি যদি বলো এই ভিডিওর তলায় থাম্বনেল ক্রিয়েট করবে আমার মতো, তাহলে 100% আমি ফুল টিউটোরিয়াল দিয়ে দেবো কি করে আমার মতো থাম্বনেল ক্রিয়েট করবে। পুরো ডিটো সেম। ঠিক আছে? তো থাম্বনেল কমেন্ট করে জানাও তোমরা যদি থাম্বনেল বানাতে না পারো, বা বহু সংখ্যক ক্রিয়েটর থাম্বনেল কি করে বানাতে হয় সেই নিয়ে ভিডিও বানিয়ে রেখেছে, তাদের ভিডিও দেখো এবং সঠিকভাবে থাম্বনেল বানাতে শেখো। তার জন্য যত মেটেরিয়ালস আছে ফার্স্ট তোমাকে ডাউনলোড করতে হবে, দিয়ে থাম্বনেল এপ্লাই করতে হবে। সেগুলো যদি বলো আমি তোমাদের দেবো ফ্রিতে, তো প্লিজ কমেন্টে জানাও কী করে থাম্বনেল বানাবো। তো তোমাকে ফার্স্টে থাম্বনেল ক্রিয়েট করে নিতে হবে। এই ৩টে ফর্মুলা তুমি ফার্স্টে ইউজ করো, 100% তোমার রাতারাতি যদি চ্যানেল না গ্রো করো তুমি তখন আমাকে এসে কমেন্ট করবে। 100% গ্রো করতে পারতো। তো ফার্স্টে আমাকে একবার বলে নিই ফার্স্ট থেকে।
তো তোমাকে ফার্স্টে কী করতে হবে? বড় ইউটিউবারকে টার্গেট করতে হবে। তারপরে তোমাকে কী করতে হবে? সেই অডিয়েন্সকে তোমার চ্যানেলে ধরে রাখার জন্যে তোমাকে প্রত্যেকদিন কোয়ালিটি কনটেন্ট আপলোড করতে হবে। তো এখানে প্রত্যেকদিন বললাম কেন? তোমার নতুন চ্যানেল, তুমি যতটা পারবে ভিডিও আপলোড করো কিন্তু কোয়ালিটির সাথে। ধরো সপ্তাহে ৩ টে ভিডিও আপলোড করো। তুমি যদি নতুন হয়ে থাকো সপ্তাহে ৪ টে ভিডিও বেস্ট। তো ৪ টে ভিডিও আপলোড করো। বর্তমান সময়ে তুমি যদি এই কাজগুলো করো 100% তোমার চ্যানেল গ্রো করবে এবং তোমার চ্যানেল ইনিশিয়াল প্রচুর বুস্ট করবে এবং তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার গেইন হবে, ভিউজ আসবে এবং তোমার চ্যানেল গ্রো করবে। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে। যদি ভিডিওটা সত্যি ভালো তাহলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আবার দেখা হচ্ছে কোনো একটা নেক্সট এপিসোড। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন।